2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ এইচএস এক্সাম তাদের বাংলার ভাষার যে পার্ট আছে সেই পার্টের সাজেশন পাবে এই ভিডিওতে। আমি একদম ধরে হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলবো, আমি 2টি থেকে 3টি প্রশ্ন একদম স্টার দিয়ে দেবো, সেইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, একদম কথা দিচ্ছি। এর আগের বছরের সাজেশন যা করেছিলাম একদম 100% কমন, সেটা আমি পাশে রাখবো। সেই সঙ্গে এবছরের কোন কোন প্রশ্ন রাখছি সেগুলো কিন্তু খাতায় তুলে নেওয়ার অনুরোধ রইল, এবং এই প্রশ্নগুলো করে গেলে আর একটিও অতিরিক্ত প্রশ্ন করার প্রয়োজন নেই বলে আমি মনে করি। সেই জায়গা থেকে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও বা সাজেশন পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক যে বাংলার ভাষা পাঠ থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। তোমাদের এই ভাষা পাঠে কিন্তু একটু বেশি নাম্বার, এমসিকিউ 2টি করতে হয়, এসএকিউ 3টে পাস, আর 2টি 5 দেয়। 150 শব্দে 85 আনসার করতে হয়। সেখানে 150 শব্দ বলে কথা না, যেটুকু আনসার হবে যেহেতু একটু ব্যাকরণগত দিক, তার কারণে আমি অবশ্যই বলবো পারফেক্ট আনসার করার চেষ্টা করো। তো তোমাদের যদি কোনো রকম মনে হয় যে না এই 5টার আনসার আমার কাছে নেই, অবভিয়াসলি আমাকে জানিও, কমেন্ট করো কিংবা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে উত্তর দিয়ে দেব। সেই সঙ্গে বলে রাখি যে তোমাদের এই যে কোয়েশ্চেন পেপার পাবে টেস্ট এবং ফাইনাল, সেখানে 8 দাগে এই 5 মার্কসের ভাষা প্রশ্ন থাকবে, 2টি থাকবে, একটির আনসার করতে হবে। আমি সেখানে তোমাদের ভাষার সব পার্ট থেকে একদম ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব সব ধরে একসঙ্গে একটা লিস্ট করেছি যে এই কয়েকটা প্রশ্ন, তার থেকে এই 3টি প্রশ্নের ডাবল স্টার, এবং আশা রাখি ওই 3টি থেকেই তোমাদের 2টি প্রশ্ন চলে আসবে। তবুও যারা রিস্ক নিতে চাইবে না তারা অবভিয়াসলি আমার যে লিস্টটা দেবো 5-7টি, সেই লিস্টটা কভার করো। তো আমি প্রথমে 2024 সালে কোন দুটো প্রশ্ন এসেছিল সেটা আগে বলবো, সেই 2টি প্রশ্ন বাদ দিয়ে বাদ বাকি 2025-এর সাজেশন হবে। 2024 এসেছিল শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু প্রথম প্রশ্ন হিসাবে এসেছিল 1+2+2, আর দ্বিতীয় প্রশ্ন হিসাবে এসেছিল উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো, ওর সঙ্গে জটিল রূপমূলের একটি উদাহরণ দাও, 2 2 যোগ 1। তো এই 2টি প্রশ্ন বাদ রেখে আমি 2025-এর জন্য কোন কোন প্রশ্নগুলো রাখছি আগে সেটি খাতায় তুলে নাও, দেখে দেখে তারপর স্টার দিচ্ছি, সেই স্টার গুলো কিন্তু সবার আগে করে নেবে। তো প্রথমে আমি তোমাদের বলবো 1 দাগে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার দ্বিতীয় প্রশ্ন, বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে এদের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা উল্লেখ করে যে কোনো একটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, প্রত্যয় কাকে বলে শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক লেখো। এরপর আমি বলবো পরিচয় হিসাবে করে রাখবে, এসএকিউতেও কাজে লেগে যাবে। সেগুলো কি? পরিচয় হিসাবে আমি 8 দাগে একদম লাস্ট দাগে এই কয়েকটি প্রশ্ন রেখেছি, এগুলো এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বিকল্পন, ক্লিপিংস, পদগুচ্ছ, মুন্ডমাল শব্দ, সমাস, জোড় কলম শব্দ, সমন্বয় রূপমূল, নিষ্পাদিত রূপমূল, মুক্ত ও বদ্ধ রূপমূল, এগুলো সংজ্ঞা এবং উদাহরণ তুমি করে নেবে। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার আমি বলবো যে এই সাজেশনের মধ্যে কোন প্রশ্নগুলো তুমি প্রথমে করবে, যে 3টির আমি স্টার দিতে চাইছি। তার 1 নম্বর, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো। এ দুটেই একদম প্রথমে রাখবো। এরপর আমি 2টি প্রশ্নকে অ্যাড করে একটি করছি, সেটি হচ্ছে বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে এদের পরিচয় একটি করে দিতে পারে, হয় বিভাজ্য ধ্বনি না হয় অবিভাজ্য ধ্বনি। ওর সঙ্গে আমি রাখছি সেটি হচ্ছে ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো। কেউ যদি এর সঙ্গে একটু জোর দিয়ে করতে চাও তাহলে অবশ্যই গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। এই শর্ট সিলেবাস মানে শর্ট সাজেশন তোমাকে কিন্তু করতেই হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি সাহিত্যের ইতিহাসে সাজেশন নিয়ে আসবো, আগাম বলে দিলাম। এরপর আমি এক এক করে আমার বাংলা, তারপর তোমাদের কবিতা, তার মধ্যে তোমাদের গল্প, তার মধ্যে তোমাদের
প্রবন্ধ রচনা ভীষণ ভীষণ এই জায়গাটা সবার সাজেশন চাই, আমি সেটা সাজেশন করব। এইভাবে একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় সেই জায়গাটাও সাজেশন দেব। আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে আগে 5 মার্কস গুলো করে নিই। তোমাদের একটি 10 করতে হয় প্রবন্ধ রচনা, আর 5 মার্কসের 8টা করতে হয়, 5 8 40 আর 10 50, আর 30 নম্বর হচ্ছে এমসিকিউ 12 18। সেই জায়গা থেকে এমসিকিউ 18 তার এবং এসএ কিউ 12 তার একটি ভিডিও আমি এক লাস্ট একেবারে আমি রেডি করব। তার আগে আমি পাটে 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 উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে সাজেশনগুলো দিয়ে নিই। তো নিশ্চয়ই পাশে থাকবে। আর তোমার উপকারে কতটা লাগছে এই চ্যানেল বা বিপ্লব স্যার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।